এখনও যেতে পারে কেউ 70 বছর বয়সে আমেরিকাতে, ফ্লাইট ধরলো, ইন্ডিগো ফ্লাইট, চলে গেল আমেরিকাতে, ঘুরে আসতে প্রচার করতে পারে। ওই সময়কার সময়ে 65 সালের দিকে বা প্রভুপাদের যে উনি গেলেন আমেরিকাতে গেলেন, উনার যদি স্ট্রাগল কেমন ছিল, সিচুয়েশনটা যদি একটু খুলে বলেন, যাতে একটা আইডিয়া পায় যে না প্রভুপাদেরটা আর আমাদের এটা এক নয়। তো এখন যেভাবে মানুষ আমেরিকায় যেতে পারছে, তো সেই ধরনের সুবিধা সেই সময় ছিল না। আর বিশেষ করে শিল প্রভুপাদের পরিস্থিতিটা ছিল অত্যন্ত প্রতিকূল পরিবেশ, কারণ তিনি কপরদক্ষশূন্য, কোনো পয়সা নেই। তো কিভাবে যাবেন? তো মালবাহী জাহাজে করে তিনি গেলেন, জলদূত মালবাহী জাহাজ, কলকাতা থেকে যাত্রা শুরু হলো। আবার কমপ্লিমেন্টারি টিকিটটা, এবং টিকিটটা তিনি ফ্রি পেলেন, ফ্রি প্যাসেজ, কারণ টিকিট কেনারও পয়সা নেই। তো টিকিট কেনার পয়সা নেই ফ্লাইটে যাওয়ার। নাম্বার 2, তিনি গেলেন মালবাহী জাহাজে, যে জাহাজে করে মাল নিয়ে যাওয়া হয় সেখানে তিনি গেলেন। এবং যেহেতু বয়স হয়েছে অনেক, রাস্তায় 2বার হার্ট অ্যাটাক হলো, 2বার হার্ট অ্যাটাক। এবং তিনি যাত্রা সম্পন্ন করে আমেরিকায় তিনি পদার্পণ করলেন। তো এখন যারা প্রচার করতে যায় তাদের তো আগে থেকেই এখন মেসেজ চলে যাচ্ছে, টিকিট এসে যাচ্ছে, এয়ারপোর্টে পিক আপ করার জন্য ভক্ত এসে যাচ্ছে, থাকার ব্যবস্থা হয়ে যাচ্ছে, প্রোগ্রাম আগে থেকেই সব ফাইনাল হয়ে গেছে। এইভাবে প্রচার হচ্ছে এখন। কিন্তু শিল প্রভুপাদের প্রচার সেরকম নয়। যখন শিল প্রভুপাদ আমেরিকায় পদার্পণ করলেন, তখন তিনি ডান দিকে যাবেন না বাঁ দিকে যাবেন, সামনে যাবেন না পেছনে যাবেন, কিছুই তার জানা নেই। আর সঙ্গে অনেক পয়সা ছিল তখনকার দিনে, 40 টাকা। তো 40 টাকা নিয়ে গেলেন, কেউ অনুগামী নেই, কেউ কিছু সাহায্য করার জন্য কেউ নেই, বৃদ্ধ বয়স। তখনকার দিনে মানে আমেরিকাতে $6 নাকি 40 টাকা ছিল এরকম, $5-6 $5-6 ছিল। তো তখন তিনি ভাবলেন যে কৃষ্ণ আমাকে এখানে কেন নিয়ে এলো, নিশ্চয় আমাকে দিয়ে কিছু করাবে। তো প্রভুপাদ পরে বলেছিলেন যে আমি এটা বুঝতে পেরেছিলাম যে কৃষ্ণ আমাকে দিয়ে কিছু করাতে চায়। যদিও জাগতিক ব্যাপারে আমার কিছু ছিল না, পয়সা ছিল না, অনুগামী ছিল না, অন্য ধরনের কোনো ফেসিলিটিস ছিল না, কিন্তু আমার সঙ্গে 3টি জিনিস ছিল। আমার সঙ্গে ছিল শ্রীমদ্ ভাগবতম, 2 আমার সঙ্গে ছিল ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ মহামন্ত্র, এবং আমার সঙ্গে ছিল গুরুদেবের নির্দেশ এবং তার আশীর্বাদ। যদি 3টে জিনিস আমার সঙ্গে ছিল, তাই আমি এই ব্যাপারে পুরো বিশ্বাসী ছিলাম যে আমি নিশ্চয় সফল হব। তাই আধ্যাত্মিক যে সেবা, সেটা জাগতিক প্রাচুর্যের দ্বারা নিয়ন্ত্রিত নয়। এই আধ্যাত্মিক সেবাটা ভগবানের কৃপার দ্বারাই সঞ্চালিত হয়, এবং শিল প্রভুপাদ হচ্ছে তার একটি উদাহরণ। সাধারণত যারা মহান ব্যক্তি হন, তাদের জীবন থেকে আমরা শিখি যে কিভাবে কষ্টের মাধ্যম দিয়ে জীবনে সফলতা লাভ। অ্যাকচুয়ালি সফল হতে গেলে সকলকেই কষ্ট করতে হয়। আমাদের বাংলাতে প্রবাদ আছে না, কষ্ট না করলে কৃষ্ণ মেলে না। কৃষ্ণ। তো এখন এই জগতেও যদি আমরা কিছু পেতে চাই, আমাদেরকে কষ্ট করতে হবে। তাই কৃষ্ণ ভক্তির প্রচার করাটা কোনো সাধারণ কার্য নয়, এটি হচ্ছে আধ্যাত্মিক একটি কার্য, এবং সেটি করার জন্য অবশ্যই একটি প্রতিকূল পরিস্থিতি থাকবে। এবং কৃষ্ণ শিল প্রভুপাদের মাধ্যম দিয়ে দেখাচ্ছেন যে কৃষ্ণ ভক্তি প্রচার করতে গেলে কি ধরনের যোগ্যতা প্রয়োজন। কিরকম যোগ্যতা প্রয়োজন? তার ভগবানের কৃপার প্রতি বিশ্বাস এবং তার গুরুদেবের কৃপার প্রতি বিশ্বাস। গুরু, বৈষ্ণব এবং কৃষ্ণের কৃপাতেই কৃষ্ণ ভক্তির প্রচার হয়, নিজের প্রয়াসে এই প্রচার সম্ভব নয়। তাই শিল প্রভুপাদ হচ্ছেন ভগবানের শুদ্ধ ভক্ত,
ভগবানের প্রেরিত দূত, তা সত্ত্বেও ওনাকে এত প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে। কারণ কৃষ্ণ দেখাচ্ছেন যে দেখো ভক্ত আমার জন্য কত না কষ্ট স্বীকার করতে প্রস্তুত। তাই ভালোবাসার লক্ষণ হচ্ছে যাকে আমরা ভালোবাসি তার জন্য কষ্ট স্বীকার করা। এটা হচ্ছে ভালোবাসার লক্ষণ। এই পৃথিবীতে আমরা অনেকেই বলি আমি ওনাকে ভালোবাসি, কিন্তু সেই ধরনের ভালোবাসার মধ্যে চাওয়া পাওয়া থাকে, আমি কি পাবো। কিন্তু ভালোবাসা মানে হচ্ছে আমি কি দেব। আর ভালোবাসার একটি লক্ষণ হচ্ছে যাকে আমি ভালোবাসি তার জন্য আমি কত কষ্ট স্বীকার করতে রাজি আছি। তো শিল প্রভুপাদ যেহেতু হচ্ছে ভগবানের একজন অত্যন্ত প্রিয় ভক্ত, শুদ্ধ ভক্ত, তাই তিনি তার জীবনের মাধ্যম দিয়ে দেখাচ্ছেন যে কাউকে ভালোবাসা মানে, বিশেষ করে ভগবানকে ভালোবাসা মানে তার জন্য কষ্ট স্বীকার করা। তাই শিল প্রভুপাদ যেভাবে প্রচার করেছেন সেটা আগে কেউ করতে পারেনি, আর ভবিষ্যতে কেউ করতেও পারবে না, কারণ সেই সুযোগ চলে গেছে। তো সেই কার্য একমাত্র ভগবানের শক্তি ছাড়া করা সম্ভব নয়। তাই বলা হচ্ছে সেই ব্যক্তি কৃষ্ণ ভক্তির প্রচার করতে পারেন যিনি কৃষ্ণের কৃপার দ্বারা শক্তিবান হয়েছেন। তাই শিল প্রভুপাদ হচ্ছেন সেই ধরনের একটি ব্যক্তিত্ব যিনি কৃষ্ণের কৃপাপুষ্ট একজন ব্যক্তি, এবং তিনি তো চৈতন্য মহাপ্রভুর সেনাপতি ভক্ত, তিনি তো প্রেরিত দূত। মহাপ্রভু ওনাকে এই জগতে নিয়ে এসেছেন তার ভবিষ্যৎবাণীকে বাস্তবে রূপায়িত করার জন্য। এইভাবে আমরা দেখতে পাচ্ছি আমরা যেভাবে এখন কৃষ্ণ ভক্তির প্রচার করছি সেইভাবে কিন্তু শিল প্রভুপাদ প্রচার করেন। হরে কৃষ্ণ।